হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের সিসি 14-এর 2022-এর একটি প্রশ্ন মার্কস 5-এর আলোচনা করব। তার নোটস তোমাদের সামনে আলোচনা করব। কেনিয়ার মাও মাও আন্দোলন সম্পর্কে টিকা লেখো। তবে যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো তোমাদের উত্তরটি, দেখো তোমাদের ব্রিটিশ ঔপনিবেশিক কেনিয়ার জলবায়ু, অর্থাৎ ব্রিটিশ উপনিবেশ কেনিয়ার জলবায়ু বসবাসের পক্ষে খুব ভালো ছিল। তাই কেনিয়ার এই উচ্চভূমি অঞ্চলে হাজার হাজার শ্বেতাঙ্গ বসবাস শুরু করে। স্থানীয় কিকিউ কয়হস্যই অন্তস্থ হস্য কিকিউ উপজাতি যারা ছিল কেনিয়ার সংখ্যাগরিষ্ঠ, তাদের শ্বেতাঙ্গরা কোণঠাসা করে ফেলে। এই সমস্ত শ্বেতাঙ্গরা কী করে না, কেনিয়ার এই কিকিউদের এই যে উপজাতি যারা ছিল, কিকিউ উপজাতি, এদের জমি ক্রমে ক্রমে তারা কিন্তু গ্রাস করতে থাকে। এর ফলে কেনীয় ও শ্বেতাঙ্গদের মধ্যে কিন্তু একটা সংঘর্ষ ঘটতে থাকে। কেনীয় জাতীয়তাবাদীরা হ্যারি ঠাকুরের অধীনে কিকিউ সমিতি গঠন করে সভা সমিতির দ্বারা প্রতিবাদ জানাতে থাকে। হ্যারি ঠাকুরকে কারাদণ্ড দেওয়া হলে আন্দোলন স্তিমিত হয়। পরের প্যারা, কেনিয়ায় বসবাসকারীদের মধ্যে আয়ের কোনো সাম্য না থাকায় জাতিবিদ্বেষ কিন্তু আরও তীব্র হয়। ইউরোপীয় বাসিন্দাদের গড় বার্ষিক আয় ছিল 660 পাউন্ড এবং স্থানীয় কেনীয়দের আয় ছিল বার্ষিক 27 অর্থাৎ 27 পাউন্ড মাত্র। 1946 খ্রিস্টাব্দে কেনীয় আফ্রিকান ইউনিয়ন পার্টি (K.A.U) গঠিত হলে জোমো কেনিয়াট্টা কেনীয় জাতীয়তাবাদের প্রাণপুরুষ হিসাবে দেখা দেন। জোমো কেনিয়াট্টা ছিলেন হ্যারি ঠাকুরের রাজনৈতিক শিষ্য। তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে নৃতত্ত্বের ডিগ্রি পান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কেনিয়াতে ফিরে এসে কেনিয়ার স্বাধীনতা আন্দোলন পরিচালনা করেন। কে না, জোমো কেনিয়াট্টা। পরের প্যারা, ইতিমধ্যে কেনিয়াতে এক ভয়ঙ্কর উগ্র শ্বেতাঙ্গ বিরোধী দাঙ্গা শুরু হয়। এই দাঙ্গাকে বলা হয় মাও মাও দাঙ্গা ও আন্দোলন। কেনিয়া একটি গুপ্ত সমিতি ছিল যার নাম মাও মাও, যেটি কিকিউ উপজাতিদের নিয়ে গঠিত ছিল। মাও মাওরা শ্বেতাঙ্গদের হাত থেকে হৃত জমি পুনরুদ্ধারের চেষ্টা করে। এই জন্য তারা হিংস্র দাঙ্গা শুরু করে। শ্বেতাঙ্গদের হত্যা করা হয় এবং সকল আফ্রিকান মাওমাদের সমর্থন করে। 1952 খ্রিস্টাব্দ থেকে এই আন্দোলন ভয়াবহ রূপ ধারণ করে। লাস্ট প্যারা, ব্রিটিশ গভর্নর ইভলিন বেয়ারিং বয়েকের অন্তস্থ থাকা রহস্য সংস্কার মাও মাও আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে জোমো কেনিয়াট্টা সহ তার 200 জন সহযোগীকে গ্রেপ্তার করলে মাও মাও গণ গ্রামকে গ্রাম শ্বেতাঙ্গরা উজাড় করতে থাকে। দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয় ব্রিটিশ সেনার সাহায্যে। 1960 খ্রিস্টাব্দে এই বিদ্রোহ দমন করা হয়েছিল। ব্রিটিশ প্রশাসন প্রায় 10,000 কিকিউ জঙ্গিকে হত্যা করেছিল এবং 90,000 আন্দোলনকারীকে কারাগারে নিক্ষেপ করেছিল। তবে শেষ পর্যন্ত 1963 খ্রিস্টাব্দে কেনিয়া পূর্ণ স্বাধীনতা লাভ করে আর জোমো কেনিয়াট্টা দেশের প্রধানমন্ত্রী নিযুক্ত। তো এই ছিল তোমাদের সিসি 14-এর কেনিয়ার মাও মাও আন্দোলন, যেটা ছিল তোমাদের 2022-এর প্রশ্ন। তো সেটা তোমাদের আলোচনা করলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই।